শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় একজন নিখোঁজ। ঘটনাস্থল রায়গঞ্জ শহর সংলগ্ন বন্দর শ্মশান কলোনি এলাকায়। এদিন দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী, দমকল, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও নিখোঁজের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজের নাম নীলমণি রায়, বাড়ি সুভাষগঞ্জ সংলগ্ন নরসদপুর কাটাবাড়ি এলাকায়। পুলিশের বক্তব্য, নিখোঁজের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। মানে কি হলো তখন এই লোকাটা বানায়, তারপর দেখলাম সারা কাঠগুলো পচে যাচ্ছে। তো মনে করো বিডিও অফিস যাবো কালকে, একটা লোন নিব, নিয়ে লোকা বানাবো, এই লোকা চেঞ্জ করে দেবো। কেন মানুষ ডুবে গেলে আবার মুশকিল হয়ে যাবে। আর এই আজকে শ্মশানবাসীগুলোকে হাত জোর করছি, দাদা চড়িয়েন না, না তো ডুবে যাবে লোকা। তাও মানলো না, এখানে উঠে গেলো, এখানে ফাটা হরহর করে জল দিচ্ছে। আমি বলে গেল রে ভাই। কজন উঠছিল আপনার নৌকাতে? 16 জন। আর নৌকার ক্যাপাসিটি কত, মানে কতজন, মানে মিনিমাম? আমি 7 থেকে 8 জন দিই। 5 জন 2 জন এমনি তো লিতেই থাকি, আর লোক হলে ওই 5 জন থেকে 7 জন দিই। মানে বেশি লোক উঠে যাওয়ার কারণে কি হলো? হ্যাঁ, বেশি লোক উঠলে ডুবে যাবে, এই হলো কথা। আমি লোক উঠাই না তো। তো আজকে কি ঘটলো? আজকে ওই শ্মশানবাসীরা আসছেন, আমি অনুরোধ করছি ভাই 6 জন থেকে 7 জন 8 জন উঠো, এর বেশি উঠিও না, লোকা ডুবে যাবে ভাই, ভাঙা আছে, হাত জোর করছি এরকম করে। তাও ওই যে ঠেলা দিল আর 4-5 জন উঠে গেল। এখন কি করি, বাধ্য হয়ে দেখছি বাবা একজনকে বলো, ভাই তুই জল মার, আমি তো কতদূর সামলাই যেতে পারি। তারপর কি হলো? তারপরে আসে এই সাইডে বাস একবারে বসে গেল লোকাটা, জল হয়ে গেল লোকায়। মানে নৌকাটা কি মাঝ নদীতে? না, বসে মাঝে নদী না, সাইডে। আচ্ছা, তারপর বগলে মানে 10 হাতে টিফেটে। তারপর কি দেখলেন, কি হলো? তারপর মানুষ হাবডুব করতেছে, তখন বাস দিলাম, ভাই তুই বাস দাও, ওই 2 টাকা উঠাও। তো ওর ভাগিনা বলছে আমার মামা কই? আমি তো ভাই দেখি নাই তোর মামাকে, লোকাই দেখছি, ডুবতে দেখলাম না। ও মনে করে একবারেই বসে গেছে নীলমণি। মানে নৌকাটা কি বসে গেছে বলতে ডুবে গেছিল? হ্যাঁ, একদম ডুবে গেছিল। তারপরে বাকি যাত্রীরা যারা ছিল নৌকায় তারা সব উঠে গেছেন। তারাও জলের মধ্যে পড়ে গেছে? হ্যাঁ, সব উঠে, সব সাইডে তো বললাম না, এইটুকু জায়গাতে ব্যাস উঠে, সব উঠে গেল। তা ও ভাগিনা বলতেছে আমার মামা কই? মামা উঠে নাই। আমি তো ভাই তোর মামা তো দেখি নাই, কমসে হাফডুব তো করবে। মানে উনি একেবারে বসে গেছে, আর 2টা যে হাফডুব করতো ওদেরকে উঠালো। ওনার মামার নাম কি যাকে পাওয়া যায়নি? নীলমণি করে ডাকে, সব নীলমণি করে ডাকে। তারপর কি মানে আবারও আপনারা খোঁজার চেষ্টা করলেন? হ্যাঁ, আবার গেলাম, এখন দেখলেন খুঁজলাম, পালাম না। তো কি আশঙ্কা করছেন? এখন ডুবা লোক আনলে পরে পাওয়া যাবে। মানে ডুবুরির কথা বলছেন? হ্যাঁ, ডুবার লোক যদি থাকে তাহলে পাওয়া যায়। ওই ধার নাই তো, জলের ওখানে ধার নাই, সাইডে তো হারিয়ে পার, এই যে জঙ্গলের ওখানে। এই যে আপনি বললেন দীর্ঘদিন থেকে নৌকো চালাচ্ছেন, হ্যাঁ, আমি তো এ ধরনের ঘটনা কি এর আগে হয়েছিল না প্রথম হলো? না, এটা প্রথম হয়েছে শ্মশানবাসী নিয়ে, এটা প্রথম হয়েছে। তারা কি ওই বন্দর শ্মশানে গিয়েছিল দাহ করতে? হ্যাঁ, বন্দর শ্মশানে গিয়েছিলেন, ওই দিক দিয়ে মরা নিয়ে। আচ্ছা, ওই দিকে গেলেন, আর ওরা এসে বলছে ভাই আমাদের পার করো। আমি বল ভাই হাত জোর করছি, ভাঙা লোক আছে ভাই, ডুবে গেলে মুশকিল, তোরাও মরবি আমাকেও মারবি। বলছে কিচ্ছু হবে না। তো ফেরার পথে মানে আপনার নৌকো দিয়ে হ্যাঁ। ওই ঘাট থেকে এই ঘাটে আসছিল, তারপরেই এই ঘটনাটা ঘটলো? ঘটে। হ্যাঁ, কটার দিকে ঘটেছে আনুমানিক টাইম? 1:30 আর 1:30 2টা হবে এরকম। পুলিশ এসেছিল? হ্যাঁ, আসছিলেন। কি বললেন? উনি আমাকে জিজ্ঞাসা করলেন, যে আপনি জিজ্ঞাসা করলেন ওইভাবে উনি জিজ্ঞাসা সব সাপোর্ট দিল। বলে মাঝির দোষ হয়, মাঝি অনুরোধ করছে, তাও পাবলিক মানলো না, শ্মশানবাসীরা। আর আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি তো 3টা ছেলে আছে, বৌমা আছে 4টা, একটা ছেলে মারা গেছে, বৌমা 4টা আছে, নাতিপতি আছে। রায়গঞ্জ থেকে বিথি কাপালের রিপোর্ট, কুলিক নিউজ।